আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমরা ইংরেজি বোর্ড বইয়ের টেক্সট বইয়ের প্রথম সেমিস্টারে নির্ধারিত সিলেবাসে ইউনিট নাম্বার 15 পর্যন্ত আমাদের সিনপ্লেসেস ইনক্লুডেড রয়েছে। আর আমরা অলরেডি 14 নম্বর ইউনিটে আছি এবং গত ক্লাসে আমি তোমাদেরকে এই ইউনিট নাম্বার 14-এর লিসেন 1 পড়িয়েছিলাম এবং এখান থেকে প্রশ্ন উত্তর করে দিয়েছিলাম। তো আজকে আমরা এই বইটার অর্থাৎ এই মূল বইয়ের পেজ নাম্বার 55 এবং ইউনিট নাম্বার 14 লিসেন নাম্বার 2 এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখান থেকে আমরা প্রশ্ন উত্তর করব এবং ট্রু ফলস শিখব। তো সবাই পেজ নাম্বার 55 বের করো এবং ইউনিট নাম্বার লক্ষ্য করো। ইউনিট 14 লিসেন নাম্বার 2 পেজ নাম্বার 55। সো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা এই ইউনিট 14-এর লিসেন 2 এর বাংলা অর্থ সহ আমরা জেনে নেব, দেন আমরা প্রশ্ন উত্তর করব। ঠিক আছে? সবাই একটু মনোযোগী হও এবং আমার কথা শোনো। আমরা পূর্বের ক্লাসে অর্থাৎ লিসেন 1-এ শিখেছিলাম যে বা জেনেছিলাম যে ফেয়ার অ্যান্ড টর্টয়েসের মধ্যে তাদের কম্পিটিশন শুরু হয়েছিল ফ্রম আন্ডার আ বিগ ট্রি অ্যান্ড দ্য রেস ফিনিশড অ্যাট দ্য রিভার, অর্থাৎ নদীর পাড়ে যে এটা শেষ হয়েছিল। আমরা আজকে জানবো এই রেস অর্থাৎ এই কম্পিটিশনটার ফলাফল কী হয়েছিল। তো সবাই পেজ নাম্বার 55 বের করো এবং আমি কি পড়ি এটা মিলাম। প্রথমত আগে পড়া জানতে হবে, বাংলা অর্থ জানতে হবে, দেন আমরা কিন্তু সবগুলো প্রশ্ন উত্তর করতে পারবো। The hare ran quickly and in a few minutes the hare was out of sight. Out of sight, sight মানে দৃষ্টি, আর আউট অফ সাইট মানে দৃষ্টির আড়ালে চলে যাওয়া। অর্থাৎ খরগোশ, দ্য হেয়ার র্যান কুইকলি, হেয়ার মানে কি খরগোশ, খরগোশ দ্রুত দৌড়ালো, অ্যান্ড ইন আ ফিউ মিনিটস দ্য হেয়ার ওয়াজ আউট অফ সাইট। ফিউ মিনিট মানে কি অল্প কয়েক মিনিটের মধ্যে, অর্থাৎ অল্প সময়ের মধ্যেই কি হলো, খরগোশটি দৃষ্টির আড়ালে চলে গেল, চোখের আড়ালে চলে গেল। এত দ্রুত দৌড়তেছে বা এত জোরে দৌড়তেছে যে অল্প কয়েক মিনিটের মধ্যে সে দৃষ্টির আড়ালে চলে গেল, তাকে আর দূর থেকে চেয়ার দেখা যাচ্ছে না। The hare said to himself, the tortoise is very far behind. Himself মানে কি নিজে, নিজে নিজে যখন কথা বলা হয়, দিস ইজ soliloquy। soliloquy আসলে তোমরা বুঝবো না, অর্থাৎ নিজে নিজেই কথা বলতেছে, কেউ নেই, উইদাউট দ্য অ্যাবসেন্স অফ এনি অডিয়েন্স, অর্থাৎ নিজেই কথা বলতে নিজেই অ্যান্সার করতেছে এরকমের। দ্য হেয়ার সেড টু হিমসেলফ, খরগোশ নিজেই বলছে যে দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড। ফার বিহাইন্ড মানে কি, বিহাইন্ড মানে পেছনে, আর ভেরি ফার বিহাইন্ড মানে অনেক পেছনে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, এখন আমি একবারে কি দেখতে পাচ্ছি, ফিনিশ লাইন মানে কি শেষ প্রান্তটা দেখতে পাচ্ছি, উইনিং পয়েন্টটা বা এন্ডিং পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি। আই হ্যাভ টাইম ফর আ ন্যাপ, আমরা জানি কি স্লিপ মানে ঘুমানো, ন্যাপ মানে ঘুমানো, বাট ন্যাপে ঘুমটা হচ্ছে অল্প সময়ের জন্য, শর্ট স্লিপ। স্লিপ ফর আ শর্ট টাইম, অল্প সময়ের জন্য যে ঘুমটা, এটাকে বলা হয় ন্যাপ। Soon the hare was asleep under a tree next to the path. তা soon মানে কি দ্রুত বা শীঘ্রই, শীঘ্রই খরগোশটি কি করলো, একটা পথের পাশে একটি গাছের নিচে কি করলো, সে ঘুমিয়ে পড়লো। অ্যাসলিপ মানে কি ঘুমিয়ে পড়া, সরি। দ্য টর্টয়েস ওয়াকড স্টেডিলি অন অ্যান্ড অন। অন অ্যান্ড অন মানে কি বিরতিহীনভাবে, অন অ্যান্ড অন মানে
বিরতিহীনভাবে। তাহলে কি দ্য টর্টয়েস ওয়াকড, কচ্ছপটি হেঁটেই চলছিল, স্টিডিলি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে, অন অ্যান্ড অন বিরতিহীনভাবে, অর্থাৎ তার কোনো থামাথামি না বা ক্লান্তিও না, সে চলতেছে, সে প্রথমে যে গতি নিয়ে চলছিল সেই গতিতেই তাই সে হেঁটে যাচ্ছিল। হি ডিডন্ট স্টপ, সে থামছিল না। সুন হি পাস দ্য স্লিপিং হেয়ার, শীঘ্র সে কী করলো, ঘুমন্ত খরগোশে অতিক্রম করলো, পাস্ট অতিক্রম করলো। মনে করো এখানে খরগোশ ঘুমিয়েছিল আর এখান থেকে কচ্ছপ অতিক্রম করে ফিনিশিং লাইনে চলে আসলো, এরকম। আমি খরগোশে আসতে পারি না, দেখো শেষ প্যারাতে আমরা আছি। দ্য হেয়ার স্লিপ ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার মানে কি, 1 ঘন্টা। কয় ঘন্টার জন্য ঘুমিয়েছিল, 1 ঘন্টার জন্য। খরগোশটি 1 ঘন্টার জন্য ঘুমিয়েছিল। হোয়েন হি ফাইনালি, অবশেষে সে যখন ওক আপ, জেগে উঠল ঘুম থেকে, হি লুকড অ্যাট দ্য ফিনিশ লাইন, সে ফিনিশিং লাইন অর্থাৎ শেষ প্রান্ত, তাদের যে পয়েন্ট ছিল নদীর ধারে, যে নির্দিষ্ট রেখা ছিল যে শেষ প্রান্তটা এখানে, সেদিকে তাকালো। হি কুডন্ট বিলিভ হিজ আইস, সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল, নিজের চোখ বিশ্বাস করতে পারছিল না। টর্টয়েস ওয়াজ অলমোস্ট অ্যাট দ্য ফিনিশ লাইন, কচ্ছপটা প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে। দ্য হেয়ার র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, দ্য হেয়ার র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, খরগোশটি যত দ্রুত সম্ভব, যে সে তার শরীরে যত স্টামিনা আছে, যত দ্রুত সম্ভব এত দ্রুত দৌড় দিল। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু এটি অনেক দেরি হয়ে গিয়েছিল। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন, কচ্ছপটি শেষ প্রান্তটা কী করলো, অতিক্রম করলো। অ্যান্ড ওন দ্য কম্পিটিশন, এবং এই প্রতিযোগিতায় জয়লাভ করলো। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, ফিউরিয়াস অর্থ হচ্ছে রাগান্বিত। ফিউরিয়াস অর্থ কি, ফিউরিয়াস অর্থ রাগান্বিত। দ্য টর্টয়েস লুকড ব্যাক অ্যাট দ্য হেয়ার অ্যান্ড স্মাইলড, কচ্ছপটি খরগোশের দিকে ফিরে তাকানো। লুক মানে কি, তাকানো। লুক ব্যাক মানে ফিরে তাকানো। আমি এদিকে মুখ করে আছি, ফিরে তাকিয়ে দেখছি। তাহলে কি, কচ্ছপটি খরগোশের দিকে ফিরে তাকালো এবং স্মাইল, মৃদু হাসলো। দেন হি সেড, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, তারপর কচ্ছপটি বলল, ধীর কিন্তু স্থিরতাই প্রতিযোগিতায় জয়লাভ করে। ধীর, কচ্ছপ তো ধীর গতি সম্পূর্ণ, এজন্য বলতে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, ধীর কিন্তু স্থিরতায় বা দৃঢ় প্রত্যয় কি করে, প্রতিযোগিতায় জয়লাভ করে। প্রিয় শিক্ষার্থী, এই গল্প থেকে কিন্তু আমরা আসলে এটা শিখলাম যে যদি আমরা একই স্টেপে নিয়মিত প্রতিদিন যদি আমি 6 ঘন্টা পড়ালেখা করি, 6 ঘন্টায় পড়লাম প্রতিদিন, বা 4 ঘন্টা পড়ালেখা করি প্রতিদিন, রুটিন মাফিক 4 ঘন্টায় আমরা পড়ালেখা যদি করি, তাহলে আমরা এই কচ্ছপের গল্প থেকে যেটা শিখলাম যে সে কচ্ছপ কী করছিল, সে হেঁটেই যাচ্ছিল, অর্থাৎ রেস্টলেসভাবে, বিরতিহীনভাবে সে হেঁটেই যাচ্ছিল, স্টেডিলি, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে। তার চলার মধ্যে খুব তাড়াহুড়াও ছিল না, আবার খুব যে থেমে গেছিল, ক্লান্ত হয়ে গেছিল, জিরিয়ে নেই, এরকম কোনো কথা ছিল না, সে হেঁটেই যাচ্ছিল। তো আসলে এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে আমরা যে দৃঢ়তা বা প্রত্যয়ের সঙ্গে যদি আমরা কোনো কাজ করি বা সংকল্পের সঙ্গে যদি আমরা কোনো কাজ করি, তাহলে আমাদের জয় অবশ্যম্ভাবী, জয় নিশ্চিত হবে। সরি, যেমন কচ্ছপ আর খরগোশের গল্প থেকে জানলাম, খরগোশ প্রথমেই এমন জোরে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে হাঁপিয়ে গেছে। তখন কি করছে, সে ক্লান্ত হয়ে গেছে এবং ভেবেছে যে আমার তো অনেক সময় আছে, আমার সাথে যে কম্পিটিশন করছে কচ্ছপ, তাকে দেখতেও পাচ্ছে না, আমার একটু ঘুমিয়ে থাকার সময় হয়েছে। আমরা কিন্তু অনেকে এই কাজটা করি যে পরীক্ষার তো অনেক দেরি আছে,
বা স্কুলে ক্লাস হচ্ছে না, যখন স্কুল খুলবে তখন করবো। আসলে তখন কিন্তু এই কচ্ছপের গতি হবে। যারা এখন কন্টিনিউ করে যাচ্ছে তারা কিন্তু জ্ঞান অর্জন করতেছে, পরবর্তী শ্রেণীতে যে তাদের কোনো আর সমস্যা হবে না। এই জন্য পড়ার কোনো বিকল্প নেই। এখন তুমি নিয়মিত পড়ে যাও, 4 ঘন্টা পড়ে যাও, রিল্যাক্সে 4 ঘন্টা পরে রুটিন মাফিক পড়ে যাও। একবার আস্তে আস্তে এই কচ্ছপের মতো ফিনিশিং অর্থাৎ শেষ হাসিটা তোমাদেরই হবে, ঠিক আছে? আর যদি খরগোশের মতো চিন্তা করো যে অনেক সময় আছে এখনও, একটু ঘুমিয়ে নেই, অর্থাৎ এখন আমি রেস্টে থাকি, রিল্যাক্সে থাকি, খেলাধুলা করে টেলিভিশন দেখি, কিন্তু যখন তো ইন ফিউচারে সাফার কিন্তু করতে হবে। তো আমরা চাই না যে তোমরা সাফার করো, তোমরা ভালো করো, এটা চাই। তোমাদের ভবিষ্যৎ ভালো হোক বা উজ্জ্বলময় হোক, সেটা সবসময় কামনা করি। সো আমি এই প্যাসেজ থেকে এখন তোমাদেরকে 6টি প্রশ্ন উত্তর সহ লিখে দেবো। সবাই খাতা নিয়ে রেডি হও। অবশ্যই খাতায় নোটগুলো তুলে রাখবে, কারণ আমি তো প্রশ্নগুলো তোমাদের যে মডেল টেস্ট আছে, স্কোয়ার মডেল টেস্ট, সেখানের প্রশ্নগুলো তো তোমরা নিজেরা করতেই পারো অ্যান্সার শিট দেখে, বাট আমি আরও কিছু প্রশ্ন তোমাদেরকে নতুন করে তৈরি করে দিই। তো এই প্রশ্নগুলোর গুরুত্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো তোমরা খাতা নিয়ে রেডি হও। আমি প্রশ্ন এই প্যাসেজ থেকে আবার প্রশ্নগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি। তো শিক্ষার্থী লক্ষ্য করো, আমি এখানে 4টি কোশ্চেন লিখেছি, আর 2টো কোশ্চেন বাকি আছে। এই 4টা পরে যেহেতু বোর্ডে জায়গা কম, পরে আবার ঢোকাবো। তো প্রথম প্রশ্ন বলছি, হাউ ওয়াজ দ্য হেয়ার আউট অফ সাইট ইন দ্য রেস? এই প্রতিযোগিতায় কিভাবে খরগোশ দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল? ইন দ্য রেস দ্য হেয়ার বিগ্যান রানিং ফার্স্ট and so in a few minutes, and so মানে তার, in a few minutes he was out of sight. Question number 2, why was the hare asleep under a tree? কেন খরগোশটি গাছের নিচে ঘুমিয়ে পড়েছিল? Answer, the hare was asleep under a tree because he thought, কারণ সে চিন্তা করেছিল যে the tortoise was very far behind, কচ্ছপটি অনেক পেছনে, and so এবং তাই he could see the finish line, এবং সে কি দেখতে পাচ্ছিল? এই খরগোশটি কি দেখতে পাচ্ছিল? ফিনিশ লাইন, শেষটা আমরা দেখতে পাইতেছিল। Question number 3, how long did the hare asleep? Did double legs, did hare asleep? আমরা প্যাসেজে পেয়েছি, এটা তো সবাই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কলমে দা হেয়ার স্লিপ ফর অ্যান আওয়ার। তাহলে आंसर আমি কি লিখছি? দি হেয়ার স্লিপ ফর অ্যান আওয়ার। কোশ্চেন নাম্বার 4, হু ওন দা কম্পিটিশন এট লাস্ট? অবশেষে শেষে এই প্রতিযোগিতায় কে জয়লাভ করেছিল? হু দ্বারা প্রশ্ন করলে যে ব্যক্তি এই কাজটুকু করে বা যার মাধ্যমে হয়েছে বা যা অর্জন করেছে তার নাম হলো দা টর্টয়েস on the competition at last. প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো 2টা কোশ্চেন লিখবো, তো আমি এটা তোমরা অবশ্যই লিখে নোট করবে যখন ভিডিওটা দেখবে। আর আমি বাকি 2টা প্রশ্ন এখানে উপরে তুলে দিচ্ছি, সবাই লিখে নাও। লক্ষ্য করো, বাকি 2টা কোশ্চেন আমি এখানে লিখেছি। পঞ্চম কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য হেয়ার ফিউরিয়াস? কেন খরগোশটি রাগান্বিত হয়েছিল? দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস বিকজ হি লস্ট দ্য কম্পিটিশন, কারণ সে প্রতিযোগিতায় কি হেরে গিয়েছিল। আমরা এটা এইভাবে লিখতে পারতাম, বিকজ হি ওয়াজ ডিফিটেড এট দ্য কম্পিটিশন বাই দ্য টর্টয়েস। How did the tortoise pass the sleeping hare? Write the sentence. 3টা বাক্যে লিখতে বলছে। The tortoise walked steadily on and on. 2 number sentence, he did not stop. 3 number sentence, who
সুন হি পাস দ্য লিটিল হেয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই ছয়টা কোশ্চেন তোমরা নোট করে ফেলবে, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের স্কয়ার মডেল টেস্টে কিন্তু এই ছয়টা ছাড়াও আমি আরো ছয়টা প্রশ্ন উত্তর সহ করে দিলাম, তাহলে তোমাদের আরো জানার জ্ঞানের পরিধি বৃদ্ধি পেল। তোমরা অবশ্যই এটা নোট করে ফেলবে, কেমন? তো সবাই ভালো থাকবে, এই প্রত্যাশা রেখেই ক্লাস শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।